তো মনে হইলো যে না, আমার ভাই বাদের অনেকেই সৌদি আরব আসতে চাইতেছে। তাদের বললাম যে কি অবস্থা, তোরা দেশে বিদেশে আসবি কিরকম, ফ্রি ভিসা আসবি না কোম্পানি ভিসা আসবি? তারা আমার বলতেছে এজেন্সির মাধ্যমে কোম্পানি ভিসা আসবো। তো তাদের উদ্দেশ্য ভাই সতর্ক, হ্যাঁ সতর্ক অবলম্বন করে আইসো। কারণ বিদেশ নিজের আত্মীয় স্বজনের কাছে, পরিবারের কাছে যদি আসো তাহলে সেফ। কোনো এজেন্সির মাধ্যমে একা একা যদি কোথাও যাও ভাই, খুবই রিস্ক। এমন কোনো এজেন্সি নাই, হ্যাঁ, বা 99% তোমার এজেন্সি থাকে হলো 2 নাম্বার। তারা তোমার থেকে টাকা নিব, তোমাকে কোম্পানির ভিসা বলে সৌদি আরব আনবো অথবা অন্য কোথাও পাঠাইব। কিন্তু তুমি যখন ওই দেশে গিয়ে পাড়া দিবা তখন দেখবা অন্যরকম। তোমাকে বলছে কোম্পানির কাজ দিবে, কিন্তু তুমি এখানে আইসা 3 দিন 5 দিন 10 দিন তুমি রুমের ভিতরে বসে রয়েছো, কোনো কাজ নাই, কিছু নেই, খানা নাই, নড়া নাই, কিছু নেই। এরপর তুমি কল দিবা বাংলাদেশের দালালে বা এজেন্সিরে কল দিবা, কি ভাই কি সমস্যা, আপনি তো বলছেন বিদেশ আসার 3 দিন পরে আমার কাজ হবে, 4 দিন পরে কাজ হবে, আজকে 8 দিন 9 দিন 10 দিন হয়ে গেল, কোনো কাজ নাই, কি সমস্যা? আপনি বলছেন কোম্পানির কাছে, এখন তো কোনো কোম্পানিই দেখি না। তখন সে বলবে সরি বাবা, একটা মিস্টেক হয়ে গেছে, তোমার যে কোম্পানিতে দেওয়ার কথা ছিল ওই কোম্পানির লোক লাগবে না, এখন তুমি চিন্তা করো না, তোমাকে আমরা কাজ দিব। ওই সভাপতিরা এইসব কথা কইই শেষ। এরপরে তোমারে নিয়ে যাবো একটা শরিকের কাছে, নিয়ে তোমার বিক্রি করে দিব। বিক্রি করবো ওদের লাভ অনুযায়ী। তুমি দেশ থেকে যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আইছো, ওটা পুটকি মারা সার শেষ। এবার তোমার যে দালালরা এখান থেকে রিসিভ করবে, তারা তোমারে একটা জায়গায় বিক্রি করে দিবে। তো ওখানে তুমি কাজ করবা গাধার মতো, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করবা। হ্যাঁ, তোমার থেকে পায়ে, তোমার যে কাজটা করবো ওই কাজটার প্রায় 3,000-এর উপরে হবে, কিন্তু তোমাকে বলবে যে তোমার 1300 1400 1700। কিন্তু ওই যে 1700-1800 টাকা বলে তোমাকে ঢুকায়, কিন্তু তোমার অরিজিনাল বেতন হবে 3,000-এর উপরে। কিন্তু ওইখান থেকে তারা তো খাবেই, লগে তোমার যে বেতন, তুমি যে কাজ করছো 17,000 টাকার যে কাজ করছো ওইটার থেকেও তারা খাবে। তো এসব কিছু আমি নিজে 2টা মাস তোমার সার্ভাইভ করে আজ এই জায়গাতে আসছি পর্যন্ত। যে আমি আজকে যে একটা হেভি জায়গাতে আছি, একটা আরামের জায়গায় আছি, ওই আরামের জায়গাটা আমার একটা রিক্সের মাধ্যমে আছে, বুঝছেন? একটা রিক্স। আমি ওই ডু আর ডাই, একটা কথা আছে না, করো অথবা মরো। তো আমি ওই আগের যে জায়গা, ওই জায়গার থেকে এক প্রকার পালাইয়ে চলে আসছি। যে কপাল ভালো যে মা বাবা পড়ালেখা করাইছি, স্কুল কলেজ ভার্সিটি। তো এই সুবাদে কিছু বন্ধু বান্ধবের সাথে মানে একটু গভীর সম্পর্ক থাকার কারণে, ওইসব বন্ধু বান্ধবের সাথে কথা বলার কারণে তারা আমাকে একটা জায়গার ঠিকানা দেয়। একটা জায়গা বলে যে বন্ধু তুই এই জায়গা যা, এই জায়গাত গেলে তুই একটা ভালো কিছু করতে পারবি অথবা ভালো একটা জব পাবি। তো আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে, বন্ধুর উপরে বিশ্বাস ছিল, তো বন্ধুর সাথে কথা বলে বেতন তো করছি 1 মাস, প্রচুর কাজ করছি, সারা রাত কাজ করছি। করার পরে যে আমার বেতন দেওয়ার কথা ছিল প্রায় 2300 রিয়ালের মতো। হ্যাঁ, ওইখানে আমাকে 1300 রিয়াল দিছে, বাকি টাকা কি হয়েছে আমি জানি না। বাট ওই টাকাটা আমি নিয়ে আমি ওইখান থেকে চলে আসি। ওই যে মাথাটাতে ডু আর ডাই বললে করো নাহলে মরো, বন্ধুর উপর বিশ্বাস ছিল, আশা করছি। এখন আল্লাহর রহমতে একটা কথা আছে, আল্লাহর উপর বিশ্বাস। আমার সৌদি আরবের যখন আমি পাড়া দিছি, তখন আমি বলছি যে যাওয়া আবার হবে, দেশ থেকে যেহেতু চলে আসছি, এখন সম্পূর্ণ আল্লাহর উপরে। তো আমার বিশ্বাস ছিল আল্লাহর উপর। তো আল্লাহ আজকে আমার মানে একটু সাময়িকের জন্য কষ্ট দিছে ঠিকই, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুখী আছি। তো আমার ভাই ব্রাদার যা বন্ধুরা যারা বিদেশ আসার জন্য বলতেছো যে বিদেশ যাব, এন করবো তেন করবো, তারা শুধুমাত্র তাদের কাছে আসবা বিদেশে যারা তোমার আত্মীয় স্বজন আছে, ভাই ভাই আছে, বাবা আছে, অথবা তোমার ফ্যামিলির নিজের রক্ত বা আত্মীয় স্বজনের ভিতর কেউ আছে, তাদের কাছে আসো, তাহলে তুমি সেফ। কোনো এজেন্সির মাধ্যমে বিদেশে আসবা তাহলে তুমি মারা হয়ে যাও। আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।